আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রাণপ্রিয় ভাই বোনেরা, একটি বিরতির পর আবার আমরা ফিরে এসেছি। আলহামদুলিল্লাহ, অপেক্ষা করছিলাম কখন আমরা আবার লাইভে আসব। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে লাইভে আসার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। ইনশাআল্লাহ যতক্ষণ লাইভে থাকবো ততক্ষণ সেই সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করব। তো আমরা আলোচনায় ছিলাম, কথায় ছিলাম, আমাদের অনেকগুলো কলও এসেছিল। আলহামদুলিল্লাহ, শেখ কিছু কলের জবাবও দিচ্ছিলেন। আমি শেখের কাছে চলে যাব বাংলাদেশ প্রসঙ্গে বা ওয়েদার, শীত, এই ব্যাপারগুলো নিয়ে শেখ কিছু কথা বলছিলেন। শেখ যদি ওইটা কন্টিনিউ করতেন ইনশাআল্লাহ। বিরতির পর সম্মানিত দর্শক মণ্ডলী, ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেখ একটু সরি, আমরা একটা কল নিয়ে নিচ্ছি, ইনশাআল্লাহ আপনার কথা শুনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি যদি টিভির ভলিউমটা অফ করে দেন আমরা আপনাকে ভালোভাবে শুনতে পাবো, প্লিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Are you allowed to say Allahu la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam? And can you say Allahumma barik laha and Allahumma barik lahu? Okay, young lady, how old are you? Sorry, lady or boy? How old are you? 7. 7. What is your name? Fatima. Do you have any more questions? No. Okay, Jazakallah khair. Stay tuned with us. Inshallah, Sheikh will reply you in Bengali. Sheikh, প্রশ্নটা বুঝে পাইছেন কিনা? কি বলছে? ওই যে একটা দুরূদ বলেছে শুরুতে, আমি জানি আপনি খেয়াল করেছেন কিনা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে। হ্যাঁ, মানে আমার যদি অনুমান ভুল না হয়, ওনারা হয়তো এটা জানতে চাচ্ছেন যে আল্লাহর নামের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে, এই ধরনের, এইটা পড়া যাবে কিনা। আর আরেকটা যেন কি বললো, সরি দর্শক, যদি আবার কল করার সুযোগ থাকে আমরা নিয়ে নিব। অত্যন্ত দুঃখিত, ছোট বাচ্চা তো আমরা ভালোভাবে আসলে বুঝতে পারি নাই। ইনশাল্লাহ আমরা আরেকজন কলারের কল নিয়ে নিব, তারপর যাবো ওখানে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ম্যানচেস্টার থেকে কথা বলছি। আমার নাম মুসলিম খান। ইমাম সাহেবের সাথে একটু কথা বলতে পারবো? অবশ্যই অবশ্যই, জি কথা বলেন, ইমাম সাহেব শুনতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ইমাম সাহেব ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি জি, চিনতে পারছেন? আমি মুসলিম খান। আচ্ছা আচ্ছা, জি জি। আচ্ছা, আমি করছি একটা মানে দুয়ার মিনিং জানার জন্য। আচ্ছা, দুয়াটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। ওটা মানেটা একটু বলে দিবেন প্লিজ। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ মুসলিম ভাই, সাথে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখ জি, এই প্রশ্নটা যদি জবাব দিই, ওই প্রথমটা তো আমরা মনে একটু মিস করেছি। আচ্ছা, এইটা হলো মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, আরো কিছু বলেছিলেন মনে আচ্ছা হয়। হ্যাঁ, আচ্ছা জানি না, তবে আমি যতটুকু বুঝতে পারছি, এই আমাদের ভারতীয় উপমহাদেশে আমরা কালেমা তাইয়্যিবা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কিন্তু মানে ভারতীয় উপমহাদেশের বাইরে আরব দেশে তারা পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুব সম্ভবত এটাই বলেছিল। হ্যাঁ, তো সেটাই, দুইটারই মিনিং একই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রসুল। তো এইটাই আর কি, একটার মধ্যে সাক্ষী দেওয়া হচ্ছে, একটার মধ্যে মানে সাক্ষী না, যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো যেটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই উত্তম। আর সেকেন্ড যে কোয়েশ্চেন ছিল যে মানে দোয়াটা অবশ্য আমার মুসলিম খান সাহেব, হ্যাঁ মুসলিম খান সাহেব, উনি মাশাআল্লাহ খুবই মানে ভালো মানুষ। আমি ম্যানচেস্টার গিয়েছিলাম, ওখানে একটা মসজিদে কিছুদিন ইমামতি করেছিলাম। ও আচ্ছা, আমি ম্যানচেস্টার পৌঁছার আগেই উনি আমাকে মানে দাওয়াত দিয়ে দিয়েছেন, এই জন্য মনে হয় ইমাম সাহেব বলে সম্বোধন করছিলেন আপনাকে। জি আলহামদুলিল্লাহ। তা আসলে ওই দোয়াটা এই মানে এইভাবে আমার মনে নেই আর কি,
এই দোয়ার মধ্যে যেটা অর্থ সেটা হচ্ছে যে মানে আল্লাহর শুকরিয়া, মানে আসমান জমিন যত বড় আল্লাহর শুকরিয়া তত বড়, মানে আল্লাহ যত মহান তার কাছ জন্য শুকরিয়া তত, এইভাবে করে এইটা দোয়া মানে অর্থ আর কি। এইটা হিসনুল মুসলিমে এটা পাওয়া যাবে এই দোয়াটা, এবং অন্যান্য দোয়ার বইও আছে। জি, আদাদা খলকি মানে অর্থাৎ সৃষ্টি জগতের মধ্যে যত কিছু আছে, মানে গণনা করে যত কিছু আছে সমস্ত সেই অনুযায়ী আল্লাহর জন্য জিকির, আল্লাহর জন্য শুকরিয়া, এইভাবে আর কি। জি, তো আমি বলবো হিসনুল মুসলিমে এই দোয়াটা একটু দেখে নেওয়ার জন্য। অনেক ধন্যবাদ শেখ, আশা করছি মুসলিম ভাই আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। জি, কলার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। সালাম, শুনরানি ভাই? জি, শুনতে পাচ্ছি ভাই, প্রশ্ন করেন। আমার প্রশ্ন হইলো, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবীরা হুজুর হল দুনিয়াতে আইছেন, এরা আল্লাহর বাকাব ছাড়া, আল্লাহর পাওয়ার না ছাড়া দ্বীনের ইবাদত বা দ্বীনের দাওয়াত তো করছেন না। এরা আল্লাহর কথা ডেফিনেটলি জানেন এবং জানবা, এ টু জেড আল্লাহর ওয়ার্ডার কুরআন মজিদ। আর কোন নবী রাসূল হল দুনিয়াতে এটা নাই। ঈসা নবী আরো দুনিয়াতে আইবা দুইবার, ইতা নবী যে লেখা গেছেন কুরআন মজিদ। তো অনেক যদি ঈসা নবী দুনিয়াতে হন, তে তাইনো দুনিয়ার কিং আর সারা দুনিয়ায় মুসলমান। নো ডায়লগ, নো এনিমি, নো ফাইট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে শেখ, উনি আমাদের একজন নিয়মিত দর্শক, মাঝে মধ্যে উনি প্রশ্ন করেন। ঠিক আছে, আমরা ওনার ইয়েতে যাবো। তো শেখ, আমরা যে আলোচনাটা ছিলাম, আপনি যদি সেই আলোচনাটা কন্টিনিউ করতেন। সরি, আমরা আরেকটা কল নিয়ে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্ন করেন। আমার একটা প্রশ্ন ভাই। জি, আমরা যে অজু করি, জি, আমরা অজু মানে টাইম কত সময় লাগাইতে হয়? আর কোন কোন মানুষে যে অজুত লাগলে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা যায় কি সন্দেহের উপরে। জি, এটা কিলা আপনার পড়াই যায়, ওটা আমার কইবা আর কি, ওটা বড় অসুবিধা করে, কিন্তু এটা তো যায় না, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে যায় অজু পড়ার মাঝে। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে নি বোন? ওটা আমারে হইয়া দিয়ে, আর কোন দোয়াটা পড়িলে মানে শয়তান দূরেই থাকবো, আপনি ওটা তো আমারে কইবা, অনুরোধ করি আমার ফোন রাখা বাদে। আর সব সময় কোন দোয়া পড়িলে মানে আটকে বইতে পড়িলে মানে ইজি অবস্থায় ভালো হয়, ওটা ও দোয়াটা আমারে হইয়া দিবা। অনেক ধন্যবাদ বোন, আপনি আমাদের সাথে থাকেন, ইনশাআল্লাহ সব প্রশ্নের জবাব পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, বোন 3টা প্রশ্ন করেছেন। প্রথম হচ্ছে অজুতে কতটা সময় ব্যয় করা যাবে। দ্বিতীয়ত উনি প্রশ্ন করেছেন যে শয়তান থেকে দূরে থাকার কি দোয়া। এরপরে সর্বাবস্থায় কোন দোয়াটি পড়লে আমাদের জন্য ভালো আর কি, এটা যদি একটু বলতেন আপনি। প্রথম নাম্বার প্রশ্ন হচ্ছে যে অজুর মধ্যে কতটুকু টাইম ব্যয় করা যায়। আসলে টাইমটা তো একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। প্রত্যেকটা জিনিসের জন্য একটা টাইম লিমিট আছে। অজুটা একটা ইটসেলফ একটা ইবাদত। এই অজু করার সময় এই প্রথম তো 4টা জিনিস খুব মানে ফরজ, যেটা হাত ধোয়া, মুখ ধোয়া, তারপরে মাথা মোছাই করা এবং পা ধোয়া। এইটা একেবারে কম্পালসারি অজুর মধ্যে থাকতেই হবে। আর বাকি যেগুলো আমরা প্রথম হাত দিয়ে শুরু করি বিসমিল্লাহ বলে, এরপরে বিভিন্ন সময় বিভিন্ন দোয়ার কথা অনেকেই বলেছেন, তবে একেবারে সুন্নতের মধ্যে যেটা আমরা দেখতে পাই, অজুর মধ্যে বিসমিল্লাহ করে অজুটা শুরু করে এরপরে 1 বার থেকে 3 বার, মিনিমাম 1 বার এবং 3 বার ঊর্ধ্বে প্রত্যেকটা অঙ্গ ধৌত করা। তবে 1 বার 3 বারের চেয়ে যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হলো যে আমার ভালো করে ভিজছে কিনা, আচ্ছা, ভালো করে ভিজেছে কিনা এইটা আমাকে মেক শিওর করতে হবে। এটা একটা। আর একটা অঙ্গ ধুইতে আর একটা অঙ্গ যাতে শুকিয়ে না যায়, ওইটা খেয়াল রাখতে হবে। তার মানে অজু করতে আমরা তো অজু করে যে ম্যাক্সিমাম 1 মিনিট মানে ম্যাক্সিমাম সময় আর কি, এটা খেয়াল রাখা দরকার। কারণ অজু করতে করতে যদি নামাজের টাইম চলে যায়, নামাজের আউয়াল ওয়াক্তটা শেষ হয়ে যায়, বা আমি অজু দিয়ে যে কাজটা করব ওইটা যদি লেট হয়ে যায়, তাহলে তো আর অজু করার মানে ওই কাজটা হ্যাম্পার হয়ে যায়। অজু করার পরে যেটা গুরুত্বপূর্ণ দোয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা সবারই জানা। এটা আমরা কালেমায়ে শাহাদাত বলি আর কি। এটা যদি পড়ে
এবং আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, আল্লাহ তুমি আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করো এবং পবিত্র অর্জনকারী তাদের অন্তর্ভুক্ত করো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের 8টি দরজার যেই কোনো দরজা দিয়ে উনি চাইলে ঢুকতে পারবেন সুবহানাল্লাহ। ওযু করার পরে। মানে অন্য ইবাদত না করলেও শুধু উযুটাই একটা ইবাদত। তারপরে শয়তান থেকে দূরে থাকার জন্য যেটা দোয়া তো অবশ্যই করতে হবে, শয়তান থেকে দূরে থাকার জন্য এই আল্লাহর আনুগত্য করতে হবে বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের যেই বিধান, সেই বিধানকে সঠিকভাবে মানতে চেষ্টা করতে হবে। যখন অবসর টাইম পাবো, এখানে যেমন আমরা নামাজ, রোজা বা অন্যান্য যে প্রতিবেশী, সন্তান, স্ত্রী, স্বামী, এদের হক আদায় করা, এটাও কিন্তু ইসলামের বিধান। এর বাইরে যখন আমরা হয়তো অবসর সময় পাই, তখন আমরা আল্লাহর জিকির করব। জিকির মধ্যে অনেক ফজিলত আছে। একবার কেউ যদি আলহামদুলিল্লাহ বলে, বলা হয়েছে তামলাউল মিজান, মানে তার মিজান অর্থাৎ পাল্লা বাড়ি হয়ে যাবে। কেউ যদি সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ একসাথে বলে অথবা আলাদা আলাদা করে বলে, তাহলে তামলাউ আউ তামলাআন মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, মানে আসমান এবং জমিন, শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা পড়লে আসমান এবং জমিন ভর্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো এই জিকিরগুলো করা যেতে পারে। আর শয়তান থেকে দূরে থাকার জন্য এই যেমন ঘুমাতে যাওয়ার সময় আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, ঘর থেকে বাইরে হওয়ার সময়, ঘর থেকে ঢোকার সময় এই দোয়াগুলো, এই মানে মাসনুন দোয়াগুলা, এটা হিসনুল মুসলিমে পাওয়া যায়। হিসনুল মুসলিম এটার নামটা দেখেন যে মুসলমানের দুর্গ, সুবহানাল্লাহ। কারণ মুসলমান তো সে শয়তান থেকে সবসময় বাঁচতে হবে। জি। সেই জন্য এই দোয়াগুলো যখন পড়ে, সে একটা দুর্গের মধ্যে থাকে, শয়তান তাকে আক্রমণ করতে পারে না। সেই জন্য প্রত্যেকটি পদে পদে দোয়াগুলো পড়া দরকার। দোয়াগুলো যদি আমাদের জানা না থাকে, তখন আমরা বিসমিল্লাহ বলবো। খানা শুরু করতে আমরা বিসমিল্লাহ বলবো, খানা শেষ করার পরে আলহামদুলিল্লাহ বলবো, এবং টয়লেটে ঢোকার সময় বিসমিল্লাহ বলে বাম পা দিয়ে ঢুকবো, বাইরে হওয়ার সময় আলহামদুলিল্লাহ বলে ডান পা দিয়ে বাইরে হবো, যদি দোয়া জানা না থাকে। তো এই দোয়াগুলো পড়তে হবে। এবং শয়তান থেকে বাঁচার জন্য কোরআন তেলাওয়াত আছে, এবং আল্লাহুম্মা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা বারবার পড়া যেতে পারে। এই দোয়াগুলো পড়লে সবসময় শয়তান থেকে হেফাজত থাকা যাবে। তৃতীয় নম্বরে যে প্রশ্ন ছিল, সর্বাবস্থায় কোন দোয়াটা পড়ার জন্য, মানে অসুস্থতা থেকে বা পেরেশানি থেকে, ঋণ থেকে, যে কোনো একটা ইয়ার থেকে ভালো থাকার জন্য। একজন সাহাবী, আমার নাম মনে নেই, উনি একটি হাদিস রওয়ায়াত করেছেন। উনি বললেন যে আমার কর্জ, মানে যেমন আমি সোনা দললে মাটি হয়ে যায়, মানে অপারগতা, তারপরে ভীরুতা, সমস্ত জিনিস আমাকে এমনভাবে পেয়ে বসছে। তো তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানে আমার অবস্থা এমন যে আমি মরে গেলে মনে যেন আমার জন্য এটাই ভালো, আত্মহত্যা তার করা যাবে না, এখন আমি কি করতে পারি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি তোমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দেব না যেটা তুমি সকাল বিকাল জপবে? তো বলো যে হ্যাঁ বালা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল ইজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। সকাল সন্ধ্যায় আমি জপ, খুব অল্প কয়েকদিনের মধ্যে আমার জীবন পুরো পরিবর্তন হয়ে গেছে। তা আমি এই দোয়াটা অনেক ভাইকে লিখে দিয়েছি, যারাই আমল করেছে আলহামদুলিল্লাহ সবাই ফল পেয়েছে। এই জন্য আমাদের প্রিয় বোনকেও বলবো এই দোয়া যাতে হিসনুল মুসলিম এটা আছে, এই ওখান থেকে যাতে নিয়ে দেখে দেখে পড়তে পড়তে এটা মুখস্থ হয়ে যাবে। প্রত্যেকের এটা মনে থাকা দরকার। ওকে শেখ, জাযাকাল্লাহ খাইর। প্রিয় ভাই বোনেরা, বিশেষত যে বোন সর্বশেষ প্রশ্নটি করেছেন, আশা করছি আপনি আপনার প্রশ্নের সুন্দর জবাব পেয়েছেন। আমরা আসলে অনেক প্রশ্নই করি, কিন্তু যে জিনিসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রশ্নগুলো জবাব পাওয়ার সাথে সাথে সেই জবাব অনুযায়ী আমরা আমল করি কিনা, সেটাই হচ্ছে আসলে দেখার বিষয়। ভাই বোনেরা, আমরা বিজ্ঞাপন বিরতিতে চলে যাব, তবে তার আগে একটি কল নিয়ে নিব। প্রশ্নটি নিয়ে আমরা বিজ্ঞাপন বিরতিতে যাব, বিরতি থেকে এসে ইনশাআল্লাহ প্রশ্নের জবাব দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। I was going to ask that when you say Masha Allah,
instead of saying MashaAllah, can you say Allahumma barik laha for a girl? And for a boy, can you say Allahumma barik lahu? Instead of ইনশাআল্লাহ নাকি instead of inshallah or mashallah? MashaAllah. Instead of mashallah, can we say that? Yeah. আল্লাহু বারাক লাহা And what is the another one? And for a boy, can you say Allahumma barik lahu? Okay, can we say that? Yeah. Do you have any more questions? No. Okay, jazakallah khair for your question. শেখ বাংলা জবাব দিলেই হবে ইনশাআল্লাহ। হ্যাঁ আমরা সরি আমরা জবাবের মানে সবাই আমাদেরকে হেল্প করবে না। আমরা বিরতি থেকে ইনশাআল্লাহ এই প্রশ্নটির জবাব দিব। আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ।